ভারত কথার গ্রন্থিমোচনের ৭৬৩তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অনুগ্রহে আমরা আলোচনা করে চলেছি শান্তি পর্বের অন্তর্গত রাজধর্ম বিষয়ক বিবিধ আলোচনা সমূহ। এই আলোচনার মধ্যে আমরা লক্ষ্য করলাম পরপর বিভিন্ন দার্শনিক তত্ত্বসমূহ উঠে এসেছে, যা তার নিজ গুণে গুরুত্বে গীতার মর্যাদা লাভ করেছে। আমরা গত পর্বে শুনেছি মন্ত্রময় সেনজিৎ গীতা। এই পর্বে আমরা শুনব ধর্ম সিদ্ধান্ত নির্ণায়ক যজাতি গীতা। আসলে হিন্দুদের ভারতবর্ষের ষড়দর্শন ছাড়াও কালবাদ, যদৃচ্ছাবাদ, নিয়তিবাদ, ঈশ্বরবাদ, অদৃষ্টবাদ, এরকম বহু মতবাদ এবং এই সমস্ত ছাড়াও অন্যান্য বিভিন্ন দর্শন এবং ধর্মের কথা মহাভারতের মধ্যে আমরা লক্ষ্য করি। অষ্টাবক্র এবং বন্দির মধ্যে যে আলোচনা, সেখানে আমরা লুপ্ত সাংখ্যিকান্তবাদ বা সাংখ্য একান্তবাদ এর প্রয়োগও আমরা দেখতে পাই। বুদ্ধের প্রসঙ্গ আছে, গ্রিক এবং পারসিক মতবাদের উল্লেখও আমরা কিছু মহাভারতের মধ্যে লক্ষ্য করছি। মহাভারতের স্বতন্ত্র দার্শনিক মত কি, সেটা যদি জানতে হয় তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার প্রতি দৃষ্টিপাত আবশ্যক। অনেক ইউরোপিয়ান পণ্ডিতেরা এবং বিদেশিরা তারা বলেন যে মহাভারতের মধ্যে ভগবদ গীতার এই অংশটি প্রক্ষিপ্ত। তাদের দেখা দেখি আমাদের এদেশীয় অনেক পণ্ডিতেরাও এই একই মত ব্যক্ত করে থাকেন। আমরা কিন্তু মহাভারতের আদি মধ্য এবং অন্তভাগে ভগবদ গীতার প্রত্যক্ষ এবং পরোক্ষ উল্লেখ ও প্রশংসা দেখতে পাই। গীতার শ্লোকগুলি প্রায় অবিকলভাবে মহাভারতে নানা স্থানে ছড়িয়ে রয়েছে। ভাষান্তরেও সেই গীতা শ্লোকের মর্মার্থ নানা স্থানে দেখা যাচ্ছে। এছাড়াও গীতা শ্লোকার্ধ বা শ্লোকপাঠ মহাভারতের বিভিন্ন জায়গায় অনেক বেশি সংখ্যায় বিক্ষিপ্ত রূপে পাওয়া যায়। গীতার কোন কোন বিশেষ বক্তব্য মহাভারতে বিভিন্ন স্থলে বিভিন্ন প্রসঙ্গে কোনো বিশেষ বক্তব্য মহাভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্বে, উপপর্বে, বিভিন্ন প্রসঙ্গে উদাহরণ সহকারে ব্যাখ্যা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। একটা উদাহরণ আপনাদের কাছে রাখছি। গীতায় ভগবান বলেছে, আমি গুণ কর্ম ভেদে 4 বর্ণ সৃষ্টি করেছি। চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাবশ। মহাভারতে নানা প্রসঙ্গে এই বিষয়ের উল্লেখ আমরা দেখতে পাই। মহাভারতে কিন্তু ক্ষত্রিয় শৌনক যুধিষ্ঠির সংবাদেও এর সমর্থন আছে। বিশ্বামিত্র কঠোর তপস্যার মাধ্যমে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। মহাভারতের আজগর পর্বে নহুষ যুধিষ্ঠিরের যে সংবাদ, এটি হচ্ছে তার প্রতিপাদ্য। আরণ্যক পর্বের যক্ষ
ব্রাহ্মণের স্বীকৃতি দিয়ে মাধ্যমেই ব্রাহ্মণ হয়েছিল। আরণ্যক পর্বের মধ্যে যক্ষ ব্রাহ্মণের স্বীকৃতির মাধ্যমেই ব্রাহ্মণ হয়েছিল। যেমন ক্ষত্রিয় বিশ্বামিত্র কঠোর তপস্যার ফলে ব্রাহ্মণত্ব লাভ করেছিল। গুণগত বর্ণভেদ বৌদ্ধ এবং জৈন শাস্ত্রেও স্বীকৃত হয়েছে। এ সম্পর্কে ধম্মপদের ব্রাহ্মণবর্গ এবং উত্তরাধ্যয়ন সূত্রের গাথা আমরা যদি আলোচনা করি সেখানে আমরা এটা পরিষ্কার দেখতে পাই। মহাভারত হতে শ্রীমদ্ ভগবদ গীতাকে যদি একেবারে ছেঁটে ফেলাও হয় তাহলেও তার প্রতিপাদ্য বিষয়গুলি মহাভারত হতেই সংকলন করা সম্ভবপর। নিষ্কাম কর্মবাদ, পুরুষোত্তম শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং একান্ত জ্ঞান নিষ্ঠা মহাভারতে এবং গীতায় দেখানো হয়েছে। গীতায় যে সংক্ষিপ্ত সূত্রকারে দেখা যায়, আমরা যা বারবার বলে এসেছি, মহাভারতে তাই বিস্তৃত এবং বিক্ষিপ্ত রূপে উপস্থিত। অর্থাৎ গীতা যদি মহাভারতের মূল সূত্র হয়, সমগ্র মহাভারত তার ব্যাখ্যা। অর্থাৎ গীতা হচ্ছে থিওরি, মহাভারত হচ্ছে তার ইমপ্লিকেশন বা সেই থিওরির প্র্যাকটিক্যাল প্রয়োগ। ভীষ্ম এবং যুধিষ্ঠিরের নিষ্কাম কর্ম সাধনা, অর্জুন, কুন্তি এবং দ্রৌপদীর একান্ত ভক্তির, ব্যাস এবং মহামতি বিদুর, ব্যাসদেব এবং মহামতি বিদুরের জ্ঞান নিষ্ঠার উদাহরণ ওই গীতার জ্ঞান, কর্ম এবং ভক্তির স্বীকৃত উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই। সমস্ত বেদের বক্তব্য মহাভারতে এবং প্রতিপাদ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতায় বিধৃত রয়েছে। এই জন্য গীতাকে সর্বশাস্ত্রময় বলা হয়। যুগভেদে সংস্কৃতির বিকাশকে অস্বীকার না করে তার মৌলিক একত্ব প্রতিপাদন করাই মহাভারত টিকাকার নীলকণ্ঠের একান্ত বা পরম অভিপ্রেত। ভারতীয় সভ্যতার এবং ভারতীয় সংস্কৃতির এটা একটা প্রধান চরিত্র। যুগভেদে জীবনযাত্রার রূপ পরিবর্তন অনিবার্য। সাংস্কৃতিক ধারণারও সে কারণেই বিবর্তন প্রয়োজন। মূল জীবন আদর্শ ও মূল ধারণার সঙ্গে সুসংগতি রেখে এই যুগগত পরিবর্তন সাধন ভারতীয় সংস্কৃতির মাধ্যমে স্বীকৃত বা ভারতীয় সংস্কৃতিতে স্বীকৃত পন্থা। নীতিশাস্ত্রকারেরাও যুগে যুগে এই প্রাচীন সময়ের ধারণাকে পরিবর্তন করে এসেছে। অর্থাৎ বিভিন্ন নীতিশাস্ত্রের মধ্যে আমরা একটা যুগভেদে যে জীবনযাত্রা রূপের পরিবর্তন ঘটে, সাংস্কৃতিক ধারণার যে বিবর্তন ঘটে, সেই জীবন আদর্শের মূল ধারণার সঙ্গে সুসংগত রেখে নীতিশাস্ত্রকারেরাও সামাজিক অনুশাসনকে বারবার বদলে চলেছে, পাল্টে চলেছে। এবং গীতার তথা মহাভারতের এইটি হচ্ছে এক অনন্যতা, যে যখন যেমন প্রয়োজন হয়েছে মহাভারতের মূল বক্তব্যকে অক্ষুণ্ণ রেখে তার প্রয়োগ তেমনভাবে পরিবর্তিত হয়েছে, সংশোধিত। কিন্তু এটা লক্ষ্য করার মূল ভাব, মূল তাৎপর্য কোথাও নষ্ট হয়নি। ঠিক এই কারণেই গীতাকে বলা হয় মহাভারতের মূল দর্শন বা তার দার্শনিক তাৎপর্য।
মহাভারতে ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্ গীতা এছাড়াও সমগ্র মহাভারতে আমরা বহু গীতা 17 থেকে 23টি গীতার পরিচয় আমরা পাই। এই শান্তি পর্বের মধ্যে প্রভূত তার পরিচয় রয়েছে, বিভিন্ন গীতার উল্লেখ এখানে আছে। গত পর্বে আমরা সেনজিৎ গীতার কথা শুনেছি। এবার আমরা আলোচনা করব যজাতি গীতা নিয়ে। যজাতি সেনজিতে গীতার মূল বক্তব্য ছিল সুখ দুঃখ প্রসঙ্গে, এবং তা নিয়ে এক মন্ত্রময় ধারণা সেখানে উপস্থাপিত হয়েছে। এই যজাতি গীতার মধ্যেও ধর্ম সিদ্ধান্ত নির্ণায়ক এক পরিস্ফুট ধারণা এখানে তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে আমরা দেখছি অর্জুন, যিনি অর্থের খুব প্রশংসা করেছেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে, অর্জুন তার প্রথমে সেই পার্থিবী সমিতিতে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে একজন মানুষ অর্থের মাধ্যমে তার সমস্ত সমৃদ্ধি, সমস্ত প্রতিষ্ঠা লাভ করতে পারে। এই প্রসঙ্গে তিনি বলেছেন, পর্বত থেকে যেমন সমস্ত নদী আবির্ভূত হয়, তেমনি নানা স্থান থেকে অর্জিত ও ক্রমে বৃদ্ধিপ্রাপ্ত অর্থ হতে সমস্ত কাজ সম্পন্ন হয়। অর্থব্য হি বিবৃদ্ধিভ্য সংস্কৃতিভ্যস্ততঃ ক্রিয়া সর্বা প্রবর্তন্তে পর্বতেভ্য ইবাপগঃ। ক্রিয়া সর্বা প্রবর্তন্তে, সমস্ত কাজ এই অর্থের থেকে সূচিত হয়। পর্বতেভ্য ইবাপগঃ। এবং সেখানে আরো পরিষ্কার করে বলেছে, এই অর্থ থেকেই ধর্ম, কাম এবং স্বর্গ লাভ হয়ে থাকে। আর অর্থ না থাকলে মানুষের প্রাণযাত্রাও সম্পন্ন হয় না। অর্থ ধর্মাশ্চ কামশ্চ স্বর্গশ্চৈব নরাধিপ প্রাণযাত্রাপি লোকশ্চ বিনা হি অর্থ ন সিদ্ধ্যতি। এখানে আমরা দেখব আজকের আলোচনায় এতদিন মহারাজ যুধিষ্ঠির চুপচাপ ছিলেন, যে যা বলছেন তিনি শুনে গেছেন। যে মুহূর্তে মন্ত্রময় সেনজিৎ গীতা উচ্চারিত হল মহর্ষি ব্যাসদেবের মাধ্যমে, এবারই আমরা শুনছি যুধিষ্ঠির বলছেন এবং বিশেষ করে অর্জুনকে লক্ষ্য করে বলছেন, হে পৃথানন্দন, অর্থাৎ অর্জুনকে সম্বোধন করে যুধিষ্ঠির বলছেন, নির্ধন মানুষের স্বর্গ হয় না, সুখ হয় না, এবং কোনো প্রয়োজনই সিদ্ধ হয় না, এবং ধন অপেক্ষা শ্রেষ্ঠ বস্তু কিছু নেই। তোমার যে এই ধারণা তা কিন্তু সম্পূর্ণতাই ভুল। যদেতমন্যস্য পার্থ ন জয়হস্তি ধনাদিতি ন স্বর্গ ন সুখং নার্থং নির্ধনস্যেতি তন্মৃষা। তন্মৃষা মানে মিথ্যা। তুমি যা বলছো তোমার যে সিদ্ধান্ত তা সঠিক নয়, তা ভুল। কারণ যাদের চিরস্থায়ী স্বর্গ হয়, সেরকম বেদ পাঠী এবং যজ্ঞের গুণে সিদ্ধিপ্রাপ্ত বহুতর মানুষ এবং তপস্যা নিরত বহুতর মুনি ঋষিদেরকেও কিন্তু দেখতে পাওয়া যায় এই সংসারে, যারা সন্ন্যাসী হয়ে সমস্ত ধর্মকে জেনে সর্বদা ঋষিদের আচার পালন করেন। দেবতারা তাদেরকেই ব্রাহ্মণ বলেছেন। তুমি নিশ্চয়ই জানবে, ঋষিদের মধ্যে অনেকে বেদ পাঠে নিরত রয়েছেন, অনেকে জ্ঞানার্জনে ব্যাপৃত আছেন, আবার অনেকে ধর্ম উপার্জনে প্রবৃত্ত রয়েছেন। শ্রদ্ধায় নিষ্ঠান হি ঋষিন জ্ঞান নিষ্ঠান তস্তথা পরান বুদ্ধেত্থা সততঞ্চাপি ধর্মনিষ্ঠান ধনঞ্জয়। বনবাসী ঋষিদের যেরকম কথা আমি শুনেছি, তার থেকে আমি এটা বলতে পারি, রাজকার্য সমস্তই জ্ঞাননিষ্ঠ ঋষিদের উপর
অর্পণ করাই রাজার উচিত। অর্থাৎ রাজা তার রাজকার্য পরিচালনা করবেন ঋষিদের সিদ্ধান্ত অনুসারে, তাদেরকে সম্মুখবর্তী করে তাদের সাথে পরামর্শ করেই তিনি রাজ্য পরিচালনা করবেন। ঋষিদেরকে সম্মুখে প্রতিষ্ঠা করার অর্থ বা তাদের সাথে পরামর্শ করে রাজ্য পরিচালনা করার একটি উদ্দেশ্য, সেটি রাজধর্মের মূল কথা যা আমরা বারবার আলোচনা করেছি, অর্থাৎ ত্যাগ। ঋষিদের মধ্যে সেই ত্যাগ, সেই অনাসক্তি, সেই নির্বন্যতা রয়েছে, যার ফলে তাদের মাধ্যমে ধর্মময় এক সুশৃঙ্খল সর্বজনের উন্নতিকারক রাজ্য পরিচালনা সম্ভব। তাদের পরামর্শে তাদেরকে রাজধর্মের পরিচালনার ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে যদি আমরা গ্রহণ করি, তাদের দেখানো পথে, তাদের উপদেশে, তাদের সিদ্ধান্ত অনুসারে যদি একজন রাজা রাজ্য পরিচালনা করেন, তবেই তার রাজ্যে সঠিক ধর্মের প্রতিষ্ঠা হয়। এটি যুধিষ্ঠিরের বক্তব্য। বলছেন অজ, পৃষ্ণি, সিকত, অরুণ, কেতুনামী সমস্ত ঋষিরা বেদমন্ত্র জপ করেই, সমস্ত রাজারা বেদমন্ত্র জপ করেই স্বর্গে গিয়েছে। দান, বেদ অধ্যয়ন, যজ্ঞ এবং দুষ্কর ইন্দ্রিয় দমন, এই সমস্ত মাধ্যমে একজন প্রকৃত রাজা, একজন ক্ষত্রিয়, তিনি পুণ্য লাভ করে যশস্বী হয়ে স্বর্গে গিয়েছে। আসলে বৈরাগ্যের পরে, বৈরাগ্যের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে যে সন্তোষ মানুষের চিত্তে সৃষ্টি হয়, মানুষ যে সন্তোষ লাভ করে, তার থেকে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। যিনি ক্রোধ এবং হর্ষকে দূর করতে পারেন, তার অন্তরেই সেই সন্তোষ সর্বদা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং এই সন্তোষই পরম সিদ্ধির কারণ। বিনীত ক্রোধ হর্যস্য সততং সিদ্ধির উত্তমা। এবার বলছে এই যজাতি যে কথা বলেছেন, সেই যজাতির কথাই এবার উদ্ধৃত করছেন মহারাজ যুধিষ্ঠির। বলছেন পূর্বকালে যজাতি যে কথা বলেছেন, তার সেই নীতিকেই যজাতি গীতা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। গাথং গীতং যজাতিনা, কি বলা হয়েছে? বলছেন একটি কূর্ম, কচ্ছপ যেমন সমস্ত অঙ্গ সংকুচিত করে, সেই রকম যে মানুষ মুক্তির ইচ্ছে করে সমস্ত কামনাকে সংকুচিত করে এবং সে কখনই কাউকে ভয় পায় না, অর্থাৎ সে সমস্ত ভয়কে জয় করেছে, কোনো ইচ্ছে করে না, কারো উপর দেশ করে না, কিংবা কারো ভয়েরও কারণ হয় না, সেই মানুষই সেই পরম ব্রহ্ম সাযুজ্য লাভ করে। যদা ন ভাবং কুরুতে সর্বভূতেষু পাপকম কর্মণা মানসা বাচা ব্রহ্ম সম্পদ্যতে তদা। মানুষ যখন কর্ম, মন এবং বাক্যের মাধ্যমে সমস্ত প্রাণীর উপর হিংসার অভিপ্রায় করে না, অর্থাৎ কাউকে সে কোনো হিংসা করে না, কর্মের মাধ্যমে, মানসিক চিন্তায় এবং কথায়, এই তিন দ্বার কারোর সে ক্ষতি করে না,
কাউকে সে হিংসা করে না, কাউকে আঘাত দেয় না, কর্মে তার কর্মের মধ্যে কোনো হিংসার চিহ্ন নেই, মানসিকভাবেও সে কারো ক্ষতি চিন্তা করে না, এবং কোনো পরশ বাক্য, শ্লেষ বাক্য, কঠিন বাক্য, তির্যক বাক্য দিয়েও সে কোনো মানুষকে আঘাত করে না, মনে দুঃখ দেয় না। সেই মানুষ, যে মানুষ এইভাবে নিজের জীবন অতিবাহিত করে, সেই মানুষই সেই পরম ব্রহ্মকে লাভ করতে পারে। যদা ন ভাবং কুরুতে সর্বভূতেষু পাপকম কর্মণা মনসা বাচা, কর্মের মাধ্যমে, মানসিক চিন্তা এবং বাক্যের মাধ্যমে ব্রহ্ম সম্পদ্যতে তথা, সেই পরম ব্রহ্ম লাভ করতে পারে। যখন মানুষ নিজের অন্তর থেকে ক্রোধ এবং হর্ষকে দূর করতে পারে এবং বহু মানুষের সংসর্গ ত্যাগ করতে পারে, অর্থাৎ সে যখন ক্রোধ হর্ষ ত্যাগ করে একাকী নির্জনে বাস করতে সমর্থ হয়, তখন সেই মানুষের অন্তরেই ব্রহ্মের বিমল জ্যোতি প্রকাশ পায় এবং সে নির্বাণ লাভ করে। বলছেন, আমি বলছি তুমি মন দিয়ে শোনো অর্জুন। অনেকে ধন অর্জনের চেষ্টা করে, অনেকে ভালো আচরণ করার যত্ন করে, আবার অন্য লোকেরা ধন সংগ্রহ করার ইচ্ছে করে। এই তিন ধরনের মানুষ দেখা যায়। কেউ ধন অর্জনের চেষ্টা করে, কেউ কোনো মানুষ ভালো আচরণ করার চেষ্টা করে, এবং কিছু মানুষ ধন সংগ্রহ করার প্রচেষ্টা করে। ধর্মমান্যে বৃত্তমান্যে ধনমিহ হন্তি চাপরে। যে মানুষ ধন উপার্জনের জন্য চেষ্টা করে কেবলমাত্র ভোগের উদ্দেশ্যে, তার সে চেষ্টা না করাই ভালো। কারণ ধনের মধ্যে বহুতর দোষ, এবং সেই ধনের গুণে যে ধর্ম হয়, সেই ধর্ম বহু দোষে দুষ্ট। বলছেন অর্জুন, আমি প্রত্যক্ষ দেখেছি এবং তুমিও দেখতে পাবে, যে মানুষ ধন উপার্জনের চেষ্টা করে তার পক্ষে কাম এবং ক্রোধ বর্জন করা বড় কঠিন। অর্থাৎ যে কেবলমাত্র ধনের তপস্যাই করে থাকে, যে কেবলমাত্র ধন অর্জনই যার জীবনের পরম লক্ষ্য, অর্থাৎ যে মানুষ কেবলমাত্র সম্পদের আসক্তিতে ডুবে রয়েছে, তার পক্ষে কাম এবং ক্রোধকে বর্জন করা বড়ই দুষ্কর। বর্জনং বর্জনীয়ামা নিহমানেন দুষ্কর্ম। বলছেন, একজন তত্ত্বজ্ঞ মানুষেরা, প্রাজ্ঞ মানুষেরা বলেন, যারা ধনী হয় তাদের মধ্যে সবসময় ন্যায়বর্তিতা লক্ষ্য করা যায় না, তারা সবসময় ন্যায় পথে থাকতে পারে না। আর যারা অন্যের অপকার করে তাদের ঘরেই কিন্তু সম্পদ আসে। অর্থাৎ অন্যের অপকার বিনা সম্পদ লাভ সম্ভব নয়। সেই ধন, আবার সেই ধন অন্য ক্ষতি করে, অন্যের অপকার করে যে মানুষ ধন সঞ্চয় করেছে, সেই মানুষই আবার দস্যু তস্করের ভয়ে দিন যাপন করে। অর্থাৎ এত সম্পদ লাভ করেও সে কিন্তু সুখী হয় না, সে অভয় অশোক হয়ে ওঠে না। সে অন্যের ক্ষতি করেছে বলে তার একটা পাপ হয়, এবং সেই জনিত তার মধ্যে একটা ক্লেশ থাকে। আবার সে যে প্রভূত ধন অর্জন করেছে, এই ধন নষ্ট হয়ে যাবার, ঋত হবার, হরণ হবার সম্ভাবনা যথেষ্ট থাকে। ফলে সে সবসময় কিন্তু উদ্বিগ্ন থাকে, সে সবসময় চিন্তিত থাকে, সবসময় এক ক্লেশের মধ্যে থাকে। সুতরাং তার মধ্যে সেই আনন্দ থাকে না, সেই নিশ্চিন্ততা থাকে না। যার সচ্চরিত্র থাকে না, এবং যে মানুষ শোক ও ভয় পরিত্যাগ করেছে, সেই মানুষই
কেবলমাত্র ধনের জন্য, অন্যের সামান্য ধনের জন্য অন্যের অপকার করতে, অন্যের ক্ষতি করতে বিন্দু মাত্র ইতস্তত করে না। এমনকি যে কোনো গুরুতর পাপ সে করে চলে কেবলমাত্র ধনের জন্য, এর পরিণাম সে কিন্তু বুঝতে পারে না। মানুষ দুর্লভ ধন লাভ করে ব্যয়ে কুণ্ঠিত হয়ে, অর্থাৎ সে ধন অর্জন করে কিন্তু সেই অনুসারে সে ব্যয় করে না, সে ধনকে কৃপণের মতন রক্ষা করে। সেই মানুষের মনেও কিন্তু শান্তি বা আনন্দ থাকে না। এত কৃপণের মতন সে যে ধন সঞ্চয় করে চলেছে, কিন্তু সে সবসময় অসুখী, সবসময় সে ভীত, কে বা কখন তার ধন হরণ করে নিয়ে যায়, এই ভয়ে সে সময় তো অসুখী থাকে। সে কখনো সুখী হতে পারে না, আনন্দিত হতে পারে না। যজ্ঞের প্রশংসাকারী এবং যজ্ঞের জগতে সবারই অবলম্বন বেদের ন্যায় যজ্ঞ ঋত্বিকগতে একটা গাথা এই ব্যাপারে প্রাচীনেরা কীর্তন করে থাকে, প্রাচীনেরা বলে থাকে। সে কি বলে থাকেন সেই প্রাচীনেরা, যা যজ্ঞ প্রশংসার সূচক হিসাবে বর্ণিত হয়েছে। বলছেন, যজ্ঞায় সৃষ্টানি ধনানি ইয়াত্রা যজ্ঞায় সৃষ্ট পুরুষ রক্ষিতা চ তস্মাৎ সর্বং যজ্ঞ এব পযজ্য ধনং ন কামায় হিতং প্রশস্তম। বলছেন, এই বিধাতা যজ্ঞের জন্যই এই ধনের সৃষ্টি করা হয়েছে। ধনের সৃষ্টি হয়েছে যজ্ঞ করার জন্য, হিতজনক কাজ করার জন্য, বড় বড় কাজ করার জন্য। এই কিভাবে কাজ করার জন্য? না নিঃস্বার্থ হয়ে। যজ্ঞ কর্ম মানে নিঃস্বার্থ কর্ম। সে নিঃস্বার্থ তা না করে যে মানুষেরা কেবলমাত্র ধনকে কৃপণের মতন রক্ষা করে চলে, অন্যকে কষ্ট করে প্রভূত ধন অর্জন করে চলে, সেই মানুষ কিন্তু সুখী হতে পারে। অতএব যজ্ঞের জন্যই ঈশ্বর এই ধনের সৃষ্টি করেছেন এবং যজ্ঞ সম্পাদনের জন্যে মানুষকে সেই ধনের রক্ষক হিসেবে উৎপাদন করেছেন। যজ্ঞায় সৃষ্টানি ধনানি ইয়াত্রা যজ্ঞায় সৃষ্ট পুরুষ রক্ষিত। এই যজ্ঞ সৃষ্ট ধনকে রক্ষা করার জন্য, অর্থাৎ ন্যাস হিসেবে, অছি হিসেবে তোমার কাছে ধন সম্পদ রয়েছে। এই ধন সম্পদ তুমি নিজের সুখের জন্য ব্যয় করতে পারো না। রাজার সম্পদ রাষ্ট্রের উন্নতি বিধানের জন্য, রাজার অর্থ প্রজামঙ্গল কর্মের জন্য, সমৃদ্ধির জন্য, সুরক্ষার জন্য, প্রভূত উন্নতি সাধনের জন্য, রাজার ঐহিক সম্ভোগের জন্য নয়। সেই জন্য বলেছে কোনোভাবেই বিলাস বাসনা পূর্ণ করার জন্য নয়। এমনভাবে যে মানুষ ধন সংগ্রহ করেন এবং ধনের ব্যয় করেন, ধনের প্রয়োগ করেন, সে সমগ্র বিশ্ব, সমগ্র লোক সেই মানুষেরই প্রশংসা করে। বলছেন অর্জুন, এই জন্যই বিধাতা মানুষকে ধন দিয়েছেন। কিসের জন্য? না ওই যে বলা হয়েছে যজ্ঞ সৃষ্টির জন্য। যজ্ঞায় সৃষ্টানি ধনানি ত্রায়েশ। অতএব ধন কেবলমাত্র যজ্ঞের জন্য। এতার স্বার্থে চ কৌন্তেয় ধনং ধনবতং বর ধাতা দদাতি মর্তেভ্য যজ্ঞার্থমিতি বিদ্ধিতা। যজ্ঞ কর্মের জন্য এই প্রভূত সম্পদের সৃষ্টি করেছেন বিধাতা। অতএব মানুষ জানে, এটা প্রত্যেক মানুষই জানে বা এবং তার জানা উচিত যে কারো ধন চিরস্থায়ী হয় না। কোনো সম্পদই, ধন কেবল টাকা পয়সা না, রূপ যৌবন যশ কীর্তি, এই সাংসারিক কোনো বস্তুই, কোনো সম্পদই চিরস্থায়ী নয়।
তস্মাদ বুদ্ধন্তি পুরুষা নাহি তৎ কশ্চিৎ ধ্রুবম। এই সংসারে কোনো কিছুই ধ্রুব নয়, ধ্রুব অর্থাৎ চিরস্থায়ী নয়। সুতরাং মানুষ শ্রদ্ধাশীল হয়ে ন্যায়ের পথে ধন অর্জন করবে, সেই ধন দান করবে এবং সেই দানের মাধ্যমে যজ্ঞ কর্ম করবে। বলছে যে ধন, সে ধন কেবলমাত্র দান করার জন্য। রাজার হাতে যে ধন থাকবে, যে সম্পদ থাকবে, রাষ্ট্রের যে সম্পদ, সেই সম্পদ যজ্ঞ কর্মের জন্য, রাজার ব্যক্তিগত ভোগের জন্য এবং তা নষ্ট করার জন্যও নয়। অর্থাৎ জয়জাতি এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলছে। একটি হচ্ছে ধন যা রাজার হাতে আসে, সেই ধন তাকে আহরণ করতে হবে, ধন সংগ্রহ তাকে করতে হবে, কিন্তু সেই ধন দিয়ে সে নিজের ব্যক্তিগত সুখ ভোগ করবে না। এই কথা বারবার আমরা শুনেছি। এখানে যজাতিও তার কথা এই প্রসঙ্গে বলছে। একজন রাজার ব্যক্তিগত সুখভোগের জন্যই রাষ্ট্রের সম্পদ নয়। এই রাষ্ট্রের সম্পদ আমাদের যা, তাতে প্রজার ট্যাক্সের থেকে, প্রত্যেক পর্যায়ে ট্যাক্স দিয়ে রাজার হাতে সেই সম্পদ সৃষ্টি করছে। সেই প্রজার থেকে কর হিসেবে যে টাকা রাজা নেয়, সেই টাকা নিয়ে রাজা যথেচ্ছাচার করতে পারেন না, নিজের শোক ভোগ করতে পারেন না এবং সেই টাকা পয়সাকে নষ্টও করতে পারেন না। এই যথেচ্ছাচারিতাই হচ্ছে ধনকে নষ্ট করার কথা বলছে। অর্থাৎ যাকে খুশি প্রচুর দিয়ে দিলাম, যেখানে খুশি সেখানে দান করলাম, নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য যা খুশি করলাম, না, কোনো শাসক তা পারে না। কারণ এগুলো প্রজার কষ্টার্জিত অর্থ। সেই অর্থ করের মাধ্যমে রাজার কাছে সম্পদ হিসেবে, কোষ হিসেবে এসেছে। রাজার দায়িত্ব, সেই একজন রাজা সেই কোষের ন্যাস মাত্র, ট্রাস্টি মাত্র। সে অর্থকে রাজা রক্ষা করবে, তাকে বৃদ্ধি করবে এবং সেই অর্থের মাধ্যমে রাষ্ট্রের উন্নতি সাধক, প্রজার উন্নতি সাধক কর্মগুলো সে রাজা করবে। নিজের ব্যক্তিগত ভোগশক্ত সে করবেও না, যথেচ্ছাচারভাবে সে অর্থকে সে নষ্টও করবে। এটি হচ্ছে যজাতির মূল বক্তব্য। তস্য কিংশস্য সঞ্চয়নার্থ কার্যে জায়সে তিষ্ঠতি, লব্ধস্য ত্যাগতর্হুম ভোগং ন চ সংস্ক্ষয়ং। তাকে নিশে ব্যক্তিগত ভোগও করবে না, সেই অর্থকে নষ্ট করারও তার কোনো অধিকার নেই। ভোগেরও অধিকার নেই, নষ্ট করারও কোনো অধিকার নেই। নষ্ট করার অর্থ যথাযথভাবে ধনের ব্যবস্থা না করা, অর্থশাস্ত্র বিধি অনুসারে ধনকে রক্ষা না করা, ধনের যথোপযুক্ত প্রয়োগ না করা, এইটি হচ্ছে ধনকে নষ্ট করা। মানুষ অযোগ্য পাত্রে যে দান করে এবং যোগ্য পাত্রে যে দান করে না, এই দুটি তার দোষ উৎপাদন করে। এই কথা আমরা আগেও শুনেছি, এখন যজাতিও সেই কথা বলছে। এ কিন্তু মানুষের যোগ্যতা এবং অযোগ্যতা, কে যোগ্য পাত্র দানের জন্য আর কে অযোগ্য, এটা খুব বুদ্ধি সহকারে, প্রজ্ঞা দিয়ে একজন রাজাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ কাকে দেওয়া উচিত আর কাকে দেওয়া উচিত নয়। সবাইকে এক দান করার কোনো অর্থ হয় না, সবাইকে অর্থ সাহায্য দেবারও কোনো অর্থ। কাকে দিলে সঠিক তার ব্যবহার হবে, কে প্রকৃত অর্থের প্রয়োজনকার প্রকৃত আছে, এইটি বুঝে নিয়ে কে প্রকৃত প্রাপ্তি, কে প্রকৃত দুস্থ, এটা আগে জানতে হবে। কেবল শুধু দুস্থই নয়,
ভিখিরিকে পয়সা দিলে ভিখিরির অবস্থার পরিবর্তন ঘটে না, যে ভিখিরি সে ভিখিরিই থেকে যায়। সেক্ষেত্রে অত্যন্ত বিবেচনার সাথে প্রজ্ঞা, রাজার বুদ্ধি প্রজ্ঞাকে যথেষ্টভাবে প্রয়োগ করে সতর্কভাবে ধনের প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে মহারাজ জয়জাতির মূল বক্তব্য, সেটা তিনি বলছেন। এবং বলছে যে ধনকে যদি সঠিকভাবে না দেওয়া হয়, অপাত্রে দান করা হয়, তাহলে কিন্তু রাজার সেই পাপ, এটি রাজারই পাপ বলে গণ্য করা হয়। अनर्हते जद्ददाति न ददाति जदर्हति अहरनाहर परिज्ञान दान धर्मोपि दुष्कर। এবার বলছেন লব্ধ ধন দু প্রকারের কর্তব্য লঙ্ঘন করতে পারে, অর্থাৎ এই অর্থ পেয়ে সে অর্থকে দুভাবে কিন্তু মানুষ নষ্ট করে ফেলতে পারে। একটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা, মানুষের হাতে ধনের প্রয়োগ সার্থক হয় না, বরং সে ধনকে নষ্ট করে ফেলে। একজন সাধারণ মানুষের ক্ষেত্রেও সেটি সত্য, রাজার ক্ষেত্রেও এটি সত্য। সেটি কি? অপাত্রে দান আর সঠিক পাত্রে দান না করা। প্রথমে বলছেন দান করতে হবে, অর্থকে নিয়ে তুমি কৃপণের মতন ধরে রাখতে পারো না, তুমি নিজের সুখ ভোগের জন্য এই অর্থকে ব্যয় করতে পারো না, এবং সে অর্থকে নষ্টও করতে পারো না। এবার তাহলে কিভাবে তুমি কোথায় করবে? না, তোমাকে দান করতে হবে, তোমাকে যোগ্য কর্ম করতে হবে। যোগ্য কর্ম তাৎপর্য আমরা ব্যাখ্যা করেছি, উন্নয়নমূলক কাজ তোমাকে করতে হবে, রাষ্ট্রের সমৃদ্ধি যাতে আরও বাড়ে সেই দিকে তোমার প্রজার কল্যাণ যাতে হয়, প্রজার সুরক্ষা ইত্যাদি সমস্ত কিছু এই অর্থের প্রয়োগের সাথে সম্পর্কিত। এখানে বলা হচ্ছে এই অর্থকে সঠিকভাবে যদি প্রয়োগ না করো, অপাত্রে দান করো, তাহলে এই পাপ রাজাকে গ্রাস করবে। আর তুমি যদি পাত্র খুঁজেই না পেয়ে কৃপণের মতন সেই ধনকে লুকিয়ে রাখো, যোগ্য কর্ম না করো, দান না করো, তাহলেও তোমার পাপ। অর্থাৎ দুদিক থেকেই লব্ধানমপি বিত্তানং বৌদ্ধব্য দাবতীক্রম অপাত্রে প্রতিপত্তিশ্চ পাত্রে চ অপ্রতিপাদনা। অর্থাৎ যোগ্য পাত্রে তোমাকে দান করতে হবে, এবং অপাত্রে যাতে অর্থ না যায় সেদিকে রাজাকে সঠিকভাবে লক্ষ্য রাখতে হবে। এখানে যুধিষ্ঠির কিন্তু একেবারে ভালো করে একটু লক্ষ্য করুন, যজাতি গীতার উল্লেখ করছেন যুধিষ্ঠির। যজাতি গীতা কিন্তু কোথাও বলছে না যে রাজা মোক্ষধর্মী হবে। এই জায়গাটা বোঝার, যুধিষ্ঠিরকে আমরা যেভাবে ধরে এতদিন বুঝে এসেছি, বা ভাইরা যেভাবে যুধিষ্ঠিরকে রিপ্রেজেন্ট করে তুলছেন আমাদের সামনে, যুধিষ্ঠির কিন্তু আদতে তা নন। হ্যাঁ, মোক্ষ ধর্ম তিনি আছেন, তার মধ্যে ধর্মের প্রাবল্য অনেক বেশি, সেটা কিন্তু ধর্মের গুরুত্বকে অস্বীকার করে নয়, কামের গুরুত্বকে অস্বীকার করে নয়। যুধিষ্ঠির যেটা বলতে চাইছেন যে ধর্মের শৃঙ্খলার মধ্যে দিয়েই কিন্তু অর্থ এবং কামের সেবা করা প্রয়োজন আছে। এটি যুধিষ্ঠিরের বক্তব্য, এবং সেই বক্তব্য তিনি এখানে কিন্তু বলছেন। এরপরেই আমরা দেখব যুধিষ্ঠির খুব মুষড়ে পড়ছে। হঠাৎ তিনি বলছেন আমি আর বাঁচতে চাই না, আমি আত্মহত্যা করব। কারণ সেই তার মনের মধ্যে হঠাৎ এত কিছু আলোচনা, এই আলোচনা করতে করতেই তার মনের মধ্যে হঠাৎ অভিমন্যুর কথা, দ্রৌপদীর পঞ্চপুত্রের কথা, ধৃষ্টদ্যম্নুর কথা, রাজা বিরাটের, দ্রুপদের, কর্ণপুত্র বৃষসনের, ধর্মজ্ঞ রাজা ধৃষ্টকেতু এবং অন্যান্য রাজাদের, তার আত্মীয় স্বজন, পিতামহ, গুরু দ্রোণাচার্য, এই সবার কথা তার হঠাৎ মনে পড়ে গেল। মনে করলো বাল্যকালে যার কোলের উপরে
আমি খেলা করেছি, সে রাজ্য লুব্ধ হয়ে এই যুদ্ধে আমি সেই গঙ্গানন্দ বিশ্বদেবকে বধ করেছি। যস্কাঙ্কে ক্রীড়মানেন ময়া বৈ পরিবর্তিতম সময় রাজ্য লুব্ধেন গঙ্গয় যুধি পাতিত। বলছে পিতামহ যখন অর্জুনের বাণে মূর্ছিত হয়ে পড়ছিলেন, কাঁপছিলেন, শিখণ্ডীকে দেখছিলাম, তারই অবস্থা আমি লক্ষ্য করেছি। অর্জুনের বাণে জরাজীর্ণ সিংহের মতন তার উন্নত দেহ একেবারে বাণে আকীর্ণ হয়ে গিয়েছে, সেটাও আমি দেখেছি। আমার হৃদয় সেই কথা মনে পড়ে বেদনায় বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমি সেই দেখেছি ভীষ্ম অর্জুনের প্রহারে কেমন অবসন্ন হয়ে পর্বতের মতন রথ থেকে পড়ে গেল। এই কুরুক্ষেত্রের সেই বীর যিনি পরশুরামকে জয় করেছিলেন, যে বীর কাশীনগরের অম্বা প্রভৃতি 3 কন্যাকে হরণ করেছেন একাকী নিজের শক্তিতে, যার অস্ত্রের প্রতাপে দুর্ধর্ষ উগ্রায়ুধ বধ হয়েছিল, সেই বিশ্বদেবকে আমি যুদ্ধে নিপাতিত করেছি। যখন আমি তো সেই মানুষ, তার বধের উপায় জেনে এসেছি, সে শিখণ্ডীর হস্তে তার মৃত্যু, এই বধের উপায় তো আমি গিয়ে জেনে এসেছি। আমি দেখেছি যিনি আমাদেরকে সুরক্ষিত রেখেছেন, আমরা যার আশ্রয়ে বর্ধিত হয়েছি, প্রতিপালিত হয়েছি, তাকেই আমরা বধ করিতে গুরু হত্যা করেছি, পাপাত্মা হয়েছি। আমি রাজ্যলোভী, অল্পস্থায়ী এই রাজত্বের লোভে আমি এই মহামানবকে হত্যা করেছি। আমি দ্রোণাচার্য সামনে উপস্থিত হয়ে তাকে মিথ্যে কথা বলে তার প্রাণ সংশয়ের কারণ হয়েছি। আমি একজন ভয়ঙ্কর স্বভাবের লোক, একজন যুদ্ধে অপলায়নকারী জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণকে আমি বধ করেছি। আমার চেয়ে বড় পাপাকারী কে আছে? এই পঞ্চপর্বতবিহীনা পৃথিবীর মতন পঞ্চপুত্রবিহীনা দুঃখিতা দ্রৌপদীর জন্যও তো আমার আজকে বুক পেটে যাচ্ছে। তার পুত্র প্রত্যেকটি মারা গেছে, তার নিমিত্ত কারণ তো আমি সবার কাছে অপরাধী, পৃথিবীর নাশকারী পাপী বলেই এইভাবে আমি উপবিষ্ট থেকে এই শরীর ত্যাগ করব। সবাস্কর পাপ পৃথিবী নাশকারক আশিন এবমেত বেদং শস্যতি কলেবরম। আমি কোনো ভোজন করব না, কোনো জল পানও করব না, এভাবেই অনশনে প্রায়োপবেশনে থেকে আমি আমার শরীরকে বিসর্জন দিই। আপনি আমাকে অনুমতি দিন, আমি প্রায়োপবেশনে আমার এই দেহকে ত্যাগ করি। যুধিষ্ঠির যখন এই শোকে ভীষণ আকুল হয়ে উঠেছে, তার মধ্যে এই শোক আবার হঠাৎ এত জেগে উঠেছে, সেই সমস্ত অতীত ঘটনাকে, তার নিজের সন্তানদের কথা, মিত্রবর্গ, তার সেই গুরু পিতামহ দ্রোণাচার্যের কথা শুনে, বিশ্বের কথা স্মরণ করে তিনি একেবারে অস্থির হয়ে উঠেছে। তার বেঁচে থাকার আর এতটুকু ইচ্ছে মাত্র না। সেই সময়ে আমরা লক্ষ্য করলাম মহর্ষি ব্যাস তাকে সেই প্রাচীন বৃত্তান্ত শোনাচ্ছে, সেই বৃত্তান্ত যা অশ্মা নামক এক জ্ঞানী ব্রাহ্মণ শুনিয়েছিলেন মোক্ষ ধর্মী জনককে। সেই জনকেরও এমনই এক অবস্থা হয়েছিল, যিনি তার রাজত্ব, ধর্ম সমস্ত কিছু ত্যাগ করে মোক্ষ পদে অধিষ্ঠিত হয়ে তিনি প্রব্রজ্যার মাধ্যমে বনে চলে যেতে চেয়েছিলেন। সেই অশ্মা ব্রাহ্মণ জনককে কি যে কথা বলেছিলেন তা অশ্মা জনক সংবাদ নামে মহাভারতে বিখ্যাত হয়ে আছে। আগামী পর্বে
আমরা সেই অশ্মাজনক সংবাদ, মহাভারতের অপর একটি কোহিনূর তুল্য, হীরক তুল্য সেই অপূর্ব গাথা স্মরণ করব। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম